আমার এটাই কথা। আপনাকে হাতে ধরি পায়ে ধরি বাবরাহি পাইরাহি অন্তর দিয়ে আপনাকে আমি বলি পায়ের পাশ করাই। কথাই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। অতিরিক্ত লোভ ভালো না। চেয়ারম্যান প্রার্থী হাজী আলী হোসেন। বন্দর উপজেলা মুসাফর ইউনিয়ন 1 নং ওয়ার্ড ফনকুল এলাকায় চেয়ারম্যান প্রার্থী হাজী আলী হোসেনের ঘোড়া প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 15 জুলাই সোমবার বাদ মাগরিব মুসাফর ইউনিয়ন ফনকুল এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনী উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী হাজী আলী হোসেন বলেন, আমি একজন মুরব্বীর সমর্থনে আর আপনাদের মতামতের ভিত্তিতে আমি মুসাফর ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আজ মুসাফরের কি করুণ দশা। এই ইউনিয়নের আজ সরকারি অনুদান আসা বন্ধ হয়ে গেছে, বয়স্ক ভাতা বন্ধ হয়ে গেছে, উন্নয়ন কাজ বন্ধ হয়ে গেছে। কিন্তু কেন? এটা আপনারা সবাই ভালো করে জানেন। 1 নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, 2 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোতালিব প্রধান, আওয়ামী লীগ নেতা হাজী সানাউল্লাহ, মোহাম্মদ বারেক, মোহাম্মদ আক্তার হোসেন, আব্দুল খালেক, আব্দুল ওহাব, মোহাম্মদ কবির, মোহাম্মদ আসান, মোহাম্মদ নিজাম, মোহাম্মদ শফিক, মোহাম্মদ বাবুল প্রমুখ। এর আগে বাদ আসর মুসাফর ইউনিয়ন 2 নং ওয়ার্ড বালিগাঁও এলাকা ও বিকাল 4টায় মুসাফর ইউনিয়ন 1 নং এলাকায় দাসের গায়ে 2টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সাথে বৈঠক, গণসংযোগ ও নির্বাচনী লিফলেট বিতরণ করেন। সাইদুর রহমান, এম নিউজ বিডি, মুসাফর বন্দর, নারায়ণগঞ্জ। আমরা মুসাফরবাসী অনেক দিন যাবত একটা ফ্যামিলির কাছে জিম্মি হয়ে আছে, সমর্থন করতে পারি। কিন্তু একই সাপ বলছিল যে উপজেলা নির্বাচনের আগে যে আমি একজন চেয়ারম্যান খুঁজতেছি। খুঁজতে খুঁজতে এই নির্বাচনে আইয়া উনি আলী হোসেন সাহেবের পাইছে আমাদেরকে বলছে আমি পাইছি, তোমরা পাস করো। একজন ভালো লোক হিসাবে আমি দিচ্ছি, তবে এই হিসাবে ওনারও সমর্থন আছে। আমাদের এলাকার বাসীরও চাওয়া ছিল একজন ভালো লোকের, তাই আমরা পাইছি। আমরা আজকের পর থেকে ওনার জন্য যদি মনে চায় যে একটা ভালো লোকের ভোট দেওয়া উচিত এবং মুসাফরের একজন ভালো লোক চেয়ারম্যান হোক, এই চিন্তা যদি আপনারা করেন, বিবেকের প্রশ্ন করে বিবেকের ভিত্তি মনে রাখেন, যে পাত্র থাকে সেটা শহীদ ছাড়া থাকে। যদি এটা শহীদ কাটে প্রবাহিত না করে, যদি পাপের পথে যায়, ওই পাপের ফাঁকে ওই ব্যক্তি যদি পাঠ করে আকাম কুকাম করে, ওই আকাম কুকামের দাবিদার আপনি। কারণ আমার আজকে এবং কালকে আমি আমার ঢাকার ব্যবসা ছেড়ে আপনার জন্য আমি আমার ফোন খুলে আমার ওই সাইডের থেকে এই সাইড পর্যন্ত আমি ঘুরে এসেছি এবং আজকে একটা জানাজা দিয়েছি। আমি ওনাকে অনেক সম্মান করি, আমার প্রিয় লোক সেই মনির ভাই, মনির চাচা, সরি ভুল হয়েছে, ওনাকে জানাজা দিয়েছি। ওখানে গিয়ে এমন কিছু মুরব্বীর সাথে আমি কথা বলেছি, তারা একটি কথা বলেছে, শরীরে মেধা আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, তোমরা সবকিছু অর্জন করেছ এবং তোমাদের অর্থনীতিও মোটামুটি ভালো আছে। যে একটি ছেলে হুন্ডা দিয়ে চলতে পারে, হুন্ডা চালাইতে পারে, হুন্ডারের খাওয়ানো দিতে পারে, তার অর্থনীতির সময় ভালো আছে। কিন্তু আমরা ওনাদের গান পড়া, ওনাদের নেতৃত্ব, ওনাদের সর্বকিছু আমরা বিসর্জন দিতে চাই। কারণ আমরা এত হয়ে জেনে যে আজকে আমার মুরব্বীরা উনি বিচার করবে, ওনার সামনে পায়ের সামনে আমরা বলবো। আজকে ওনার পিতা থাকতো, সেই সম্মান, সে ভালোবাসা উনি পেত, তবে ওনাকে আমরা অনেক উপরে নিয়ে গিয়েছি। সে উপরে যত ফ্যান কুড়া যা আছে সব আপনার বাড়ি দিয়ে নিবেন, আমাদের কিছু আপনার প্রয়োজন আছে। আপনি যদি রাজনীতি করতে হয়, আপনি যদি আজকের দিনও আমাদের মাথার কাজ হয়ে থাকতে চান, আপনাকে আমি বলবো আমি এই হাসিমুখে আসতে চাই আমার 1 নং ওয়ার্ড থেকে। এবং পার্শ্ববর্তী যারা আজকে আলী হোসেন ভাইয়ের অনেক আত্মীয় স্বজন যারা নেমেছেন বারপাড়া থেকে, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাবো যে আপনারা যেভাবে নামছেন, আশা করি হাসি মুখে আমরা গড়ে যাব। কিন্তু কখনো আপনারা যতটুকু কাজের গতি দেখাচ্ছেন তার চেয়ে আমি আরো বেশি দেখতে চাই। জয়ের মালা
আমার সভাপতি সাহেব, বালিগাঁও নিবাসী এবং বালিগাঁওয়ের গণ্যমান্য ব্যক্তিবর্গগণ, এখানে উপস্থিত আছেন আমার ছোট বড় ভাইয়েরা, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি একটি কথাই বলতে চাই, আগামী 27শে জুলাই এই মৌসাপুর ইউনিয়নের উপনির্বাচন হতে যাচ্ছে। এই উপনির্বাচনে আমি অংশগ্রহণ করেছি। আপনাদের মুসাপুরের ভাগ্য আজকে যে পরিস্থিতি বিরাজ করছে, আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না, আমাদের মুসাপুর ইউনিয়নের মেম্বার এবং মুসাপুর ইউনিয়নে আপনারা তদন্ত করে দেখবেন আজকের মুসাপুরের অবস্থাটা কি। আজকের এই মুসাপুরের অবস্থা হলো সরকারি অনুদান বন্ধ হয়ে গেছে, বয়স্ক ভাতা বন্ধ হয়ে গেছে, জন্ম নিবন্ধন বন্ধ হয়ে গেছে। আমরা কি মুসাফরে কেউ নাই? আমরা মুসাফরে কিন্তু আছি সবাই। আপনারা এই মুসাফরে আগামী 27শে জুলাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এই মুসাফরবাসীকে সেবা করার সুযোগ করে দেন আমাকে। এই মুসাফরের এই অস্থিরতা পরিস্থিতির জন্য আপনারা দেখেন, আমাদের অনুদানের একটা বিষয় আছে। কোথা থেকে আসে না অনুদানটা? এমপি। সুতরাং আপনারা অনেকেই জানেন, আমাদের অতীতে যে চেয়ারম্যান ছিলেন আমাদের শ্রদ্ধ বড় ভাই বাসু সাহেব, উনি আমার করতে হবে এমপি সাহেবের মুসাফর ইউনিয়নকে পরিচালনা করার জন্য। যাই হোক, এটা অনেক দীর্ঘ ব্যাপার, অনেক বিষয় আপনারা অনেক অবগত আছেন। বর্তমানে এমপি মহোদয়ের সাথে আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে যোগ সাদৃশ্য ভালো না। বিদায় কি মুসাফরের কাজ হবে না? হবে। মুসাফরের কাজ, উনি একটি লোক খুঁজছিলেন, ভালো একটি লোক খুঁজছিলেন, কাকে দিয়ে মুসাফরের কাজ করানো যায়। অনেকেই বক্তব্য এমপি সাহেব আপনারা শুনেছেন। আমাদের মুসাফরবাসী অনেক বুঝে শুনে আমাকে নির্বাচন করার সিদ্ধান্ত দিয়েছে। আমাকে বারবার ডেকে নেওয়া হয়েছিল। আমি বলেছি, মুসাফর আমি নির্বাচনে যাব না। আমাকে এমপি মহোদয় বলেছে, তুমি কি ভয় পাও? তুমি কি ভয় পাও? আমি আছি। মুসাফরের আমাকে অনেক কথা বলেছে, অনেক বুঝ দিয়েছে যে আমাদের সংঘর্ষ, আমাদের মতো মন মিলানো আছে। মুসাফরবাসী কেন কষ্ট করবে? মুসাফরবাসী কেন কষ্ট করবে? মাধ্যমে মুসাফরের সেবা নাও। আমি একজনের সাথে আমার দ্বিমত আছে, সারা কি মুসাফর ধ্বংস হয়ে যাবে? তোমরা আসো, একজন দ্বারা আসো, আমার মাধ্যমে মুসাফরের উন্নয়নের কাজ হোক। যাই হোক, এই মুসাফরের কথা চিন্তা করে, এই মুসাফরের গরিব দুঃখীর মানুষের ভাগ্য চিন্তা করে আমি রাজি হয়েছি। আমি যে রাজি হয়েছি আপনাদের সবার জন্য। আগামী 27শে জুলাই উপনির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে আপনাকে আমার মূল্যবান ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নিয়োগ করতে হবে। আপনাদের প্রতিনিধি আমার সাথে অনেকেই এই মুসাফর ইউনিয়নে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমার প্রতিদ্বন্দ্বী অনেকেই আছেন। এর মধ্যে যদি আমি যোগ্য মনে হই, আমাকে আল্লাহর রাস্তে ভোটটা দিবেন। এর মধ্যে যদি আমি যোগ্য হই, আমি একজন বয়স্ক মানুষ, সফল ব্যবসায়ী। এবং আপনারা জানেন, এই মুসাফরে এমন কোন গ্রাম নাই আমি এই মুসাফরের মুরব্বীদের সাথে কোনো বিচার আচারে না গেছি। আপনাদের কাছে বিভাগ বুদ্ধি সবকিছু ছেড়ে দিয়ে গেলাম। আপনারা ভ্রমণ করে বালিশের মাথা রেখে একটু বিবেক বিবেচনা করবেন, কাকে দিয়ে এই মুসাফরের করণধার বানানো যায়। আপনারা তাকেই ভোট দিবেন। আমি আশাবাদী, আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন,
আগামী 27শে জুলাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্থ কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।